সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লাকির মা এবং লাকির সামনে দাঁড়িয়ে লাকির বিয়ের জন্য পাত্র খুঁজছেন আন্টি, অর্থাৎ লাকির মা। তিনি রয়েছেন মুরব্বী একজন মহিলা। তো লাকির জন্য কেমন পাত্র তিনি চান এবং তার মেয়ের জন্য কেমন পাত্র তিনি খুঁজছেন, আমরা মায়ের কাছ থেকে আগে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ। আপনি আপনার মেয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন? আমি আর কেমন খুঁজবো, আমার মেয়ে যেমন ঠিক তেমনই একটা ছেলে খুঁজতেছি আমি। আচ্ছা, আপনার মেয়ে কি পড়াশোনা করে? হ্যাঁ। আচ্ছা, তো আমি তার কাছে একটু জানার চেষ্টা করব। লাকি, জি, আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে তোমার নামটা একটু বলো, পরিচয় হও। তোমার নাম কি? আমার নাম লাকি। তুমি কিসে পড়াশোনা করছো? আমি ইন্টার লেখাপড়া করতেছি। ইন্টার লেখাপড়া করছো। তুমি দেখতে শুনতে তো মাশাআল্লাহ সুন্দরী। তাই হ্যাঁ, তোমার লাইফে কি প্রেম ভালোবাসা আসেনি? আসলে কলেজ জীবন, প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে। তো আমি মনে করি যে আমার মার সামনে এগুলো প্রশ্ন করে আমাকে লজ্জা দিবেন না। আচ্ছা, তো আচ্ছা, বুঝতে পেরেছি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো লাকি, তোমার মুখে তুমি বলো তুমি কেমন পাত্র খুঁজছো আর কি, বা তুমি সব কিছু কি আন্টির উপর ছেড়ে দিয়েছো? তাদের চয়েসে বিয়ে করবে নাকি তোমারও কিছু চয়েস আছে? না, আমার যদি চয়েস থাকতো তাহলে তো আমি আর আগে বিয়ে করতে পারতাম। যেহেতু যে জায়গার মধ্যে আমার মা আছে ওই জায়গার ভিতরে আমার কোনো পছন্দ নেই। আমার মা যার সাথে বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে করবো। আচ্ছা, বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছে অনেক আগেই। আন্টি, আপনার কি মেয়ে রয়েছে আর নাকি একটাই? না, আমার একটাই মেয়ে। একটাই মেয়ে। সয় সম্পত্তি কেমন আছে? সাধারণ। কত বিঘা সম্পত্তি আছে গ্রামে? এই 4-5 বিঘা। 4-5 বিঘা সম্পত্তি। আচ্ছা, আঙ্কেল যেহেতু মারা গেছেন, আপনাদের সংসার কি শুধু এই 4-5 বিঘা জমির উপরে চলছে নাকি আরো কিছু আছে আপনাদের আয়? না, আমরা নিজেরাই আবাদ সবাদ সবকিছু করি, নিজে সবকিছু আমি দেখাশোনা করি। আচ্ছা, লোকের সঙ্গে কাজ কাম করি। তো দর্শক, আপনারা লাকির মুখ থেকে কিন্তু কথাবার্তা শুনলেন এবং তাদের সাংসারিক জীবন সম্পর্কেও একটু জানার চেষ্টা করলেন। আমরা আরও একটু জানবো। লাকি, তোমার বাবা কবে মারা গেছে? আমার বাবা মারা গেছে প্রায় 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়েছে। আচ্ছা, তো তোমার কেন মনে হলো তুমি অনলাইনে বিয়ে করবে? আন্টি, পারিবারিকভাবে কি লাকিকে কোনো ছেলে দেখাননি বিয়ের জন্য? না, আমি এখনো কোনো ছেলে দেখাইনি। হুম। এরকম কোনো ফাংশন করিনি বাড়িতে। আচ্ছা, দর্শক, এখানে ছোট্ট একটা কথা বলতে হচ্ছে। তারা আমাদের পেজের ভিডিও নিয়মিত দেখে এবং সেই আগ্রহ নিয়ে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করেছে। তো আন্টি, ধরেন আপনার মেয়ের জন্য যে পাত্র খুঁজছেন, আপনার মেয়ের হাইট কত? 5 ফুট 2 বলেছিলেন আপনি? জি, পাসপোর্ট 5 ফুট 2। এখন ছেলে কেমন, 5 ফুট কত হতে হবে? সেটা আমি জানি না, আমার মা ডিসিশন নেয় যে ছেলে মানুষের আবার খাটো আর লম্বা এরকম তো কিছু ম্যাটার করছে না আপনার কাছে, তাই না? না, আমার কাছে ওরকম নেই। আল্লাহ যার সঙ্গে ওর জুটি রাখবো সে খাটো হইতে পারে, লম্বা হইতে পারে। কতদিনের ভিতর বিয়ে দিবেন? যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি। এখন মেয়ে সেনা হয়ে গেছে, বিয়ে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কেমন সেনাগিরি করে, প্রেম করে? না না, আমার চোখে তো এরকম কিছু ধরা খাইনি, আর ধরা খেলে তো এর আগেই বিয়ে দিয়ে দিতাম। আচ্ছা, তো প্রবাসী ছেলে হবে? প্রবাসীর ছেলে হলেও হবে, সমস্যা নাই। ব্যবসা করে, চাকরি, সব ধরনের ছেলে চান? আল্লাহ যেন ভালো, আমার প্রবাসী হোক যেন ভালো হয়, মন মানসিকতা ভালো হলেই আচ্ছা, ভালো। কালো ফর্সা কোনো? কালো ফসা কি আসে, ছেলে মানুষের কালো ফসা কোনো যায় আসে? কোনো সমস্যা নেই। না। তো দর্শক, আপনারা কিন্তু জানলেন লাকি কেমন পাত্র চান এবং লাকির মা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছে। তো আমি চাই আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করেন, অতি দ্রুত ভিডিও ফুটেজটা শেয়ার করেন এবং আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড সার্কেল, পরিচিত জনদের মাঝে ভিডিও ফুটেজটি ছড়িয়ে দিন। লাকি একটা পাত্র খুঁজছে, তার মনের মতো হলে সে বিয়ে করবে এবং খুব কম সময়ের ভিতর। তো আজকের মতো এই পর্যন্ত। আমি দোয়া করছি লাকি আন্টি ভালো থাকবেন। তাহলে আমরা দোয়া করি আপনার মেয়ের জন্য এবং আশা করছি যে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে দেওয়ার পর ভালো পাত্র পাবেন। ধন্যবাদ সবাইকে।